এ হচ্ছে রুম। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 6:05 আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাঙালির প্রিয় মন্দারমণি। কিছুদিন আগেও যখন টিকিট কেটেছিলাম তখন নিজেও জানি না যে ওয়েদারটা এতটা ভালো হয়ে যাবে। খুবই গরম ছিল, 40-42 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই অবস্থায় আমি তখন চলছিল কলকাতায়। আর সেই অবস্থাতে আমি টিকিটও কেটেছিলাম আমাদের যাওয়ার অন্য একটা জায়গায়, সেটা ছিল সিকিম আর কালিম্পংয়ে। কিন্তু সেই জায়গাটা কিছু কারণে, যেটা আপনারা গত ভিডিওতে দেখেছেন, সেটা আমাদের ক্যান্সেল হয়ে যায় এবং সেক্ষেত্রে আমাদের নানা রকম প্রবলেমও আসে। আমরা রিফান্ড কোনো কিছু পাইনি, হোটেলের বা ট্রেনের বা ফ্লাইটের। বাসেই যাচ্ছি, কিন্তু গত দিন যাবৎ আবহাওয়া চেঞ্জ হওয়ার ফলে এখন মোটামুটি আকাশ ভালো। আজকে রোদ আছে, আকাশও ক্লিয়ার, কিন্তু টেম্পারেচারটা ওই 40-41 এরকম নেই। মোটামুটি টেম্পারেচার এখন আজকে দেখাচ্ছে 37 ডিগ্রি ম্যাক্সিমাম যেতে পারে। তো ঠিকই আছে, চলুন আপনারা দেখুন আমাদের এই যাত্রা। অবশেষে যা হচ্ছে মন্দারমণি দিয়ে গেছে একটা করে জলের বোতল সবাইকে। কলকাতায় ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে এসেছি। হ্যাঁ, গোলাঘাট থেকে মোটামুটি আমরা চলে এলাম 15 মিনিট হলো। এরকম যদি যায় তাহলে মোটামুটি আমরা ওই 11:15 থেকে 11:30 মধ্যে চালকোলা নেমে যাবো। তারপর হোটেলে পৌঁছাতে আমাদের আরও 1/2 ঘন্টা 40 মিনিট হয়ে যাবে। আজকে আমরা যেটা থাকবো সেটা হচ্ছে লাক্সারি ব্যানিয়ান ট্রি। প্রথমবার থাকছে এখানে মন্দারমণি। এই রাস্তায় একটাই যাবে না, এরকম সারাক্ষণ হর্ন দিতে দিতে যাবে। আর যেটা বলছিলাম, হোটেল হচ্ছে লাক্সারি ব্যানিয়ান ট্রি। প্রথমবার এই হোটেলে থাকবো। আগে গেছি অনেকবার মন্দারমণি, তখন বেশিরভাগ সময়ই হচ্ছে একবার মেরিনাতে ছিলাম, একবার বা দুবার আমি সোনার বাংলাতেও ছিলাম। তো দেখা যাক।
হচ্ছে ভলভো 9600 মাল্টি এক্সেল সেমি স্লিপার, খুবই কমফোর্টেবল। সেমি স্লিপার বলতে এইখানে যদি আপনারা দেখেন পায়ের কাছে সেটা হচ্ছে আপনি এই লিভারটিকে ছড়িয়ে রাখতে হবে। এখানে একটা গ্যালারি রয়েছে, ভরার জায়গায় জলের বোতল দিয়েছে ওরা। সবাইকে একটা মানুষ সুন্দর করে উপরে সিমেন্ট আছে, রিডিং লাইটও রয়েছে। একটু একটু নন্দকুমার চলে এলাম। এখন ঘুরতে বাজে হচ্ছে 10টার সময় নন্দকুমার। এদিকে বাঁদিকে সোজা রাস্তাটা চলে গেলে হচ্ছে হলদিয়া। আমরা তারপরে সেকেন্ড এক্সিট দিয়ে আমরা চলে যাব কাঁথির দিকে। এইবারে আমরা ওয়ে টু কাঁথি। এরিয়া সময় হচ্ছে 10:40। বেরিয়ে পড়লাম চালকতলা থেকে। চলো
রুম, ঢুকে লক আছে, এদিকে একটা আলমারি আছে, একটা লকারও আছে, হ্যাঙ্গার রয়েছে, এদিকে এসি রিমোট, এইখানে বিছানা, একটা টিভি রয়েছে, চেয়ার টেবিল, একটা টি টেবিল রয়েছে, এটা হচ্ছে এটা, কমোড, স্নান করার জায়গাটা হচ্ছে ভালো এনক্লোজড, হেয়ার ড্রায়ার রয়েছে, সোপ রয়েছে অনেকগুলো, এটা রয়েছে শাওয়ার জেল আছে, শ্যাম্পু আছে, টুথব্রাশ আছে, আর টাওয়েল এখানে আছে, এক্সট্রা টাওয়েল দিয়ে গেল, আর সাবধান দিয়ে গেছে। এইখানে একটা আলমিরা রয়েছে, সেটা খুবই ভালো। এখানে টিপট রয়েছে, 4টে জলের বোতল, গ্লাস, আর কফি টি শেষে দিয়ে গেছে অনেকগুলো। এটা হচ্ছে মেনু কার্ডগুলো এখন একবার দেখানো। ব্যাগটি মিলটি এগুলো একবার করে চোখ করে দেওয়া, লাভ নেই। একটা ডাস্টবিন রয়েছে, রয়েছে, আর একটা রয়েছে যেটা হচ্ছে এখানে একটা ব্যালকনি রয়েছে, ছোট্ট ব্যালকনিটা, এই হচ্ছে ব্যালকনি। সবাইকে মন্দারমণি থেকে, আমি আছি এখন লাক্সারি বানিয়ান রিসোর্টে। আর এই যে আমার পেছনে এই রিসোর্ট, এই দিক দিয়ে গেলে আমি এই দিকটা দেখাচ্ছি আপনাদের। এইখানে হচ্ছে কিডস জোন, এই হচ্ছে কিডস জোন, তার পেছনে হচ্ছে সুইমিং পুল, আর পেছনে রয়েছে টেন্টসগুলো, আর সামনে এদিক দিয়ে বেরোবার হচ্ছে সমুদ্রটা। চলুন আপনাদের দেখাচ্ছি। নিচে এখানে ডাবো বিক্রি হচ্ছে, আইসক্রিমও সকালবেলা তাকে এসেছিল দেখছিলাম, দুপুরবেলা। আবার বলছি হচ্ছে বিচে নিচে যাওয়া যাক একটু। এই হচ্ছে মন্দারমণি বিচ। এখন লোকজন খুবই কম, কিন্তু এই সাইডে বিচটা পরিষ্কারই আছে। গরমও সেরকম নেই, কালের পর থেকে টেম্পারেচার ভালো রকম কমতে শুরু করেছিল। সন্ধ্যাবেলা রাত 7টা 8টা পর্যন্ত তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর বাইরে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এই হচ্ছে ব্যানিয়ান ট্রি রিসোর্ট, এটার সামনে হচ্ছে এদিক দিয়ে নামার জায়গাটা, আর এই হচ্ছে বিচ। এইখানে একদম অ্যাক্সেসটা খুব সুন্দর, সামনে থেকে এদিকে ডাওয়ালাও বসে আছে, আইসক্রিম আছে, আর সামনে বিচটা এখানে পরিষ্কারই আছে। আপনারা দেখতে পাচ্ছেন বিচটা একদম পরিষ্কার, আর সমুদ্র বেশ কিছুদিন নেমেছে, আস্তে আস্তে নামছে। আমি যখন সকাল 6টার সময় এসেছিলাম তখন একদমই ফাঁকা ছিল, এই 2-3 জন ছিল, তো আস্তে আস্তে লোকজন আসছে এখন। চলো তুলে নিয়েছি, চলো চলো।
দারুণ, দেখেছো? একদম সমুদ্র কাছে চলে এসেছে। দারুণ আবহাওয়া, একদম ঠান্ডা ঠান্ডা। আর এই যে পেছনে সমুদ্র, আচ্ছা। আর আমার পেছনে এখন আবার ঘুরে আমাদের রিসর্ট, আর এই যে সমুদ্র, এই রিসর্ট, এই সমুদ্র। আরেকটু এসো। শুনছি শুনছি শুনছি। যাচ্ছি তো। আমরা হচ্ছে নন স্ট্রিমার, সেই জন্য আমরা উপরে দাঁড়িয়ে আছি, তাই না? দৃশ্য কেমন লাগছে? ভালো লাগছে না? দারুণ লাগছে। দৃশ্য কেমন লাগছে? দৃশ্য ভালো লাগছে, ভালো ভালো, ভেরি গুড। আমার করে কথা বলছে। সুইমিং পুলটা খুবই সুন্দর, আর রিসোর্টটাও খুব ভালো। চারিদিকে এই যে কিডসোন রয়েছে, এখানে একটা সুইমিং পুল, এখানে হচ্ছে রেস্টুরেন্ট, যে খেলা যাবে এখানটায়। এন্ট্রি পার্কিং গ্রাউন্ডটা প্রচুর গাড়ি, আজকে সবাই মোটামুটি চেক আউট করে যাচ্ছে। আর আমরা যাচ্ছি একটু মন্দারমণি বাজারে ঘুরতে, খাওয়া দাওয়া করবো, ঘুরবো, তারপর চলে আসবো, তাই তো মিস্টার? অটো পেলে হয়। হ্যাঁ, রেস্টুরেন্টটা খোলা আছে, কিন্তু ওইটা জায়গাটা একবার দেখে আসা উচিত না? রিসোর্টটা কেমন? ভালো, অনেক বড় জায়গা, এটা জায়গাটা অনেক বড়। আর এদিকে নালা মতন বয়ে যাচ্ছে।
দেখা যাক একটা অটো যদি পাওয়া যায় তাহলে ভালো। ভাত, ডাল, আলু ভাজা, এখানে একটা পোস্ত আছে, আলু ভেন্ডির সবজি, আর হচ্ছে আজ হচ্ছে 12 তারিখ, আমাদের হচ্ছে সেকেন্ড ডে। 2 দিন থাকা হয়ে গেল আমাদের মন্দারমণিতে। আর মন্দারমণিতে আছি হচ্ছে ব্যানিয়ান ট্রি রিসোর্টে। রিসোর্টটা কেমন লাগলো মিস্টার? হ্যাঁ, সবারই ভালোই লেগেছে রিসোর্টটা। তো রিসোর্টের এমনি রুম বা রুমের মধ্যে যা জিনিসপত্র আছে সেগুলো সব ভালোই, এবং মেনটেন্যান্সও ভালো রয়েছে এদের। ওরা প্রতিদিন আমাদেরকে এই 4টে করে জলের বোতল 500 ml দিয়ে যাচ্ছে। এই যে এরকম জলের বোতল 4টে আজকেও দুপুরবেলা দিয়ে গেল। আচ্ছা, বাথরুম কিটে যেগুলো দিয়েছে সেই কিটটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দিয়েছে। এটা আরেকটা সেকেন্ড সেট আজকে দিয়ে গেছে। এটা হচ্ছে শ্যাম্পু আছে, শাওয়ার জেল, 2টো শ্যাম্পু আছে, 2টো শাওয়ার জেল আছে, একটা সোপ আছে, আর এই একটা ডেন্টাল কিট আছে। আর বাথরুমেও রাখা রয়েছে, বাথরুমেও সেম জিনিস 4টে এরকম মানে 2টো করে রাখা রয়েছে। খাওয়া দাওয়া, হ্যাঁ খাওয়া দাওয়াটা বিশেষভাবে বলতে হয়। খাওয়া দাওয়া সবই যা খাবার অর্ডার দিয়েছিলাম সেগুলো, কালকে যাব পকোড়া অর্ডার দিয়েছিলাম, চা অর্ডার দিয়েছিলাম, বা সকালবেলা ব্রেকফাস্ট খেয়েছি। ব্রেকফাস্টের প্রচুর অপশান ছিল, খুব কম করে হলেও 30-40টা অপশান ছিল, ভেজ নন ভেজ মিলিয়ে, প্লাস কন্টিনেন্টাল। সেটা খুবই ভালো। পরিবেশনটা হচ্ছে খুব সুন্দরভাবে সাজিয়ে, মানে রুমের মধ্যে যখন দিচ্ছে সেগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। হ্যাঁ, খাবার দাবারের যেটা বলছিলাম কোয়ালিটি নিয়ে, কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ভালো। কালকে রাত্রেবেলা যেমন আমরা খাবারে অর্ডার দিয়েছিলাম কাতলা মাছ কারি, বেঙ্গলি টাইপ কারি, আর তার সঙ্গে হচ্ছে পমফ্রেট ফ্রাই। দুটোই বেশ ভালো ছিল, ফ্রেশ মাছ ছিল। এবং যেটা আমি বলছিলাম যে 40 থেকে 45 মিনিট ওনারা বলেই দিচ্ছেন। আজকেও যখন বিকেলবেলা এখন অর্ডার দিলাম, কিছু স্ন্যাক্স আর চা অর্ডার দিয়েছি, তো উনি বলেই দিলেন যে কটার সময় দেবো। তো আমি বললাম হয়ে গেলে দিয়ে দেবে। তখন বললো আমাকে আধ ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগবে। তার মানে বোঝা যাচ্ছে যে ওরা খাবারটাকে মানে সাথে সাথে বানিয়ে দিচ্ছে, নট দ্যাট আগের থেকে করা রয়েছে। কারণ আজকে রোববারে অনেকটাই আমি দেখলাম অনেকজন মানে 12টা 12:30 সময় চেক আউট করে বেরিয়ে গেছে। বা আজকে গেছিলাম মন্দারমণি মন্দিরের ওইদিকে, সেখানে দেখি বাজার বন্ধ আজকে, মানে গুটি কয়েক মানে হাতে গোনা লোক, 50-60 জন লোক ঘুরে বেড়াচ্ছে, এমনি কোনো পুজো হচ্ছে। তো আমরা ওখানেই খেলাম, সেখানে আর ভিডিও করিনি। আর তারপর দুপুরবেলা একটা টোটো করে চলে এসেছি। সুতরাং খাবার দাবারের হিসাবে বা সার্ভিস হিসাবে যেটা আপনি বলতে চান, তো সেইখানে 10-এর মধ্যে যদি দিতে চান আমি 9 দেবো। আচ্ছা, এই রিসোর্টটার ওভারঅল একটা যেটা ব্যাপার আছে, মন্দারমণিতে আপনি যখন আসছেন, এসে যখন চালখোলা থেকে ঢুকছেন, চালখোলা থেকে এখান থেকে মানে জাস্ট বিচের কাছে এসে ডান দিকে যখন করা হচ্ছে, অ্যাকোয়া মেরিনার পরে জায়গার একটা হোটেল রেস্টুরেন্ট আছে, ওইখান থেকে আপনাকে আরও 1.5 কিলোমিটার, 1.6 থেকে 1.7 কিলোমিটার আসছে। এই যে রাস্তাটা 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার বলবো না, 1 কিলোমিটার, এই 1 কিলোমিটার রাস্তাটা খুবই খারাপ। আমি গত বছর যখন এসেছিলাম তখনও সেম অবস্থা ছিল। গত বছর 6 মাস আগে আমি এসেছিলাম, এখনও দেখি রাস্তাটা একই অবস্থায় রয়েছে, রাস্তা খারাপই রয়েছে। তো সুতরাং গাড়ি নিয়ে আসতেই পারেন। আর ওইটুকুনি জায়গাটা মাঝখানে 1.5 কিলোমিটার বাদ দিলে তো ভেতরে গাড়ি রাখার কোনো অসুবিধা নেই। গাড়ির মানে অ্যাম্পেল স্পেস, মানে পুরো রিসোর্টটায় প্রচুর জায়গা রয়েছে ঢোকার মুখ থেকে। আচ্ছা, সিকিউরিটি এদের বলে রাখি, সিকিউরিটি প্রতিটা মানে এভরি 300 to 400 মিটার্স অনুযায়ী মানে এদের সিকিউরিটি রাখা রয়েছে। এবং রাত্রেবেলা রয়েছে। আমি রাত্রেবেলা বেরিয়েছিলাম ওই 11টা 11:30 দিকে, তখনই দেখি বিচের মানে যেখানে গেটটা, যেখানে আমরা বিচটা অ্যাক্সেস করা যায়, সেই গেটেও 2 জন সিকিউরিটি দাঁড়িয়ে রয়েছে। এবং সেই সময় মানে যথেষ্ট ওয়েদার খারাপ, বৃষ্টি পড়ছে, তবু ওরা রয়েছে।
ওইখানে। আর বাইরে যেখানেই আপনি দেখতে পাবেন এখানে মানে প্রতিটা এক একখানা ব্লক রয়েছে। আমরা ব্লক 4-এ রয়েছি, ব্লক 4-এ গ্রাউন্ড ফ্লোরে। ওপরে ফ্লোরটা পাইনি, মানে অ্যাভেলেবেল ছিল না। তো প্রতিটা ব্লকের সামনে 1-2 করে রয়েছে। আরেকটা বিশেষ করে কেন আমি মানে 8 দিলাম বা 8.5 দিচ্ছি, তো 8.5ই বলবো, কারণ হচ্ছে এইখানে যখনই কারেন্ট চলে যাচ্ছে, কারেন্ট পাওয়ার ব্যাকআপটা হচ্ছে রয়েছে। পাওয়ার ব্যাকআপটা মানে আমি যখনই পাওয়ার ব্যাকআপটা ইনক্লুডিং এসি রয়েছে, মানে কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে মানে আপনি ধরতে পারেন 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু আবার চলে আসছে। কারেন্ট কালকেও অনেকবার গেছিলো, কিন্তু আমরা বুঝতে পারিনি। আজকেও সকালবেলা কারেন্ট গেছিলো, সেই সময়ও দেখলাম সাথে সাথেই চলে এসছে। সুতরাং রোববার বলে বা শনিবার লোকজন কম আছে সেই সব কিছু না। তো আর একটা বিশেষ ব্যাপার সুইমিং পুলটার জন্য, সুইমিং পুলটা বাচ্চারা আজকেও আমরা নেমেছিলাম সুইমিং পুলে। তো সুইমিং পুলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওখানে মিউজিক তো চলছেই, প্লাস একটা বিশাল বড় চেঞ্জিং রুমও রয়েছে যেখানে আপনারা চেঞ্জ করতে পারেন। টাওয়েল রয়েছে ওখানে, টাওয়েল। আচ্ছা, সুইমিং পুলের ওখানে আপনারা লাইট ড্রিঙ্কস নিতে পারেন, মকটেলস নিতে পারেন। সেগুলোর জন্য রেট আলাদা রয়েছে, রেটগুলো আমি পরে দিয়ে দেবো। তো সেগুলো আপনি ওখানে নিতে পারেন। আর সুইমিং পুলটা ইটসেলফ জলটা খুবই পরিষ্কার, খুবই পরিষ্কার। আর তার সুইমিং পুলের পাশে রয়েছে হচ্ছে কিডস জোন রয়েছে, একটা বাচ্চাদের খেলার জায়গা বলে রাখি। এখান থেকে যখন আপনি বেরোবেন বা এখানে আসার পরে কিন্তু আপনাদের একটা গেট পাস ইস্যু করে নিতে হবে। সেই গেট পাসটা দিয়ে কিন্তু আপনি এই বাইরে বা আবার বেরোলেন বা বাইরের থেকে এসে যখন ভেতরে ঢুকবেন ওই গেট পাসটা দরকার হবে। গেট পাস ছাড়া কিন্তু এনারা অ্যালাউ করছেন না। তো এইটা একটা খুব ভালো জিনিস, সব জায়গায় সিকিউরিটি রয়েছে, এইটা একটা সবসময় সুবিধে যে যখন খুশি আপনি বাচ্চা বা মেয়েরা যখন বেরিয়ে যান কোনো অসুবিধা নেই। তো ওভারঅল দেখতে গেলে এই রিসর্ট হিসাবে একটা প্রিমিয়াম প্রপার্টি যেটা বলতে হয়, তো প্রিমিয়াম প্রপার্টি হিসাবে কিন্তু এটাকে আমি 10-এর মধ্যে 9 বা 9.5 দিতেও কোনো দ্বিধা নেই। অলরেডি এখন বাজে হচ্ছে দেখুন 6:13 বেজে গেছে। তো চাটা অর্ডার দিয়েছি, চা খেয়ে একবার বেরোবো, ভেতরেই থাকবো, বাইরে বেরোবার কোনো দরকার পড়ে না, কারণ এরিয়াটা বিশাল বড়। তো এখানে একবার বিচের ধারে যাব। অবশ্য বিচটা কিন্তু অ্যাক্সেসিবল হচ্ছে 7টা পর্যন্ত। 7টার পরে কিন্তু গেটটা বন্ধ হয়ে যায় এবং গেটে ওইখানে সিকিউরিটি গার্ড, যেটা আগেই বললাম, একটা ওয়াচ টাওয়ারও এদের নিজস্ব রয়েছে, সেখান থেকে ওরা গার্ড দেয় বা নিচেও গেট ওখানে দাঁড়িয়ে থাকে, আপনাকে বেরোতে দেবে না, লক করে রেখে দেয়। তো আর সুইমিং পুলটা থাকে হচ্ছে রাত 8টা বা 9টা পর্যন্ত থাকে। কালকে আমরা দেখেছি 8টা 8:30 পর্যন্ত লোক ছিল, বৃষ্টির মধ্যেও ছিল। আর কালকে সকালবেলা এখান থেকে চেক আউট করে যাব, সকালবেলা 11টার সময় বলা আছে। তো এখানে দেখা যাক, এখানে থেকে হয়তো লাঞ্চটা খেয়ে বেরোবো, নইলে যাওয়ার সময় কোথাও রাস্তায় লাঞ্চ খেয়ে নিয়ে তারপর চাউলখোলা থেকে আবার সেই ভলভোকে কেটেছি এক্সপ্রেস লাইনের ওই 9600 মাল্টি এক্সেল। আসার সময় ওই বাসে এসেছিলাম। এই আমাদের চা আর স্ন্যাক্স দিয়ে গেল। তো স্ন্যাক্সে বিশেষ কিছু নিইনি, সে এমনি ওই জাস্ট এই পকোড়া নিয়েছি। কিন্তু জিনিসটা দেখাচ্ছি এই কারণ কীভাবে সাজিয়ে গুজিয়ে ওরা দিয়ে যাচ্ছে পরিবেশনটা। এখানে চায়ের কাপের জন্য প্লেটও দিয়ে গেছে, স্পুনও দিয়ে গেছে, ন্যাপকিন পেপার আলাদা একটা প্লেটে দিয়ে গেছে, আর এই স্ন্যাক্স খাওয়ার জন্যও এরকম প্লেট দিয়ে গেছে। তার সঙ্গে চিনি আলাদা করে যতটা লাগবে, ক্যাচআপ দিয়েছে। আর এই খাবার যতবারই যাই নিয়ে আসছে ওরা সবগুলো ঢাকা দিয়ে বা এরকমভাবে প্যাক করে নিয়ে আসছে। আর খাবার যথেষ্ট টেস্টি। আর চাটা হচ্ছে এইখানে এই ফ্লাস্কে দিয়ে যাচ্ছে, যেটা অনেকক্ষণ গরমই থাকছে। আর এই যে কাপটা দেখছেন, এই কাপের থেকে যে আমি 3 কাপ নিয়েছি, কিন্তু আমি যে দেখলাম যেটা এইটা মানে 1.5 কাপ করে এক একজনের পার হেড হচ্ছে। 49 রুপিস নিয়েছে, কিন্তু একদম পুরোপুরি 1.5 কাপ করে হচ্ছে চা। ব্যানিয়ান ট্রি রিসর্টে রাত্রেবেলা চারিদিকে আলো সাজানো হচ্ছে। আর এই এখানে হচ্ছে ব্লকগুলো, আমরা হচ্ছে ব্লক 4-এ আছি। এই হচ্ছে টেন্টগুলো রয়েছে, পাশে এখানে জল রয়েছে, এখানে একটা ঘিরে দেওয়া। সামনে যেটা দেখছেন ওটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, ব্যাংকেট হল আছে নিচে, ওপরটাই হচ্ছে
রেস্টুরেন্টে। আর এদিকে হচ্ছে এইটা হচ্ছে সেকেন্ড, যেটা দেখতে পাচ্ছেন বাঁ দিক থেকে এই ব্লকটাতে আমরা রয়েছি। অবশ্যই গ্রাউন্ড ফ্লোরে আপনারা থেকে ভিউ কোনো কিছু নেই, এবং আপনারা চেষ্টা করবেন আইদার ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড টপ ফ্লোরটা হলে সবচেয়ে ভালো। সেখান থেকে সমুদ্র দেখা যাবে, ওইদিকে সমুদ্র। Let's talk about your ex.